হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে বেজে গেছে হচ্ছে 10:30। আর আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে মানে রোদ দিয়েছে, গরম প্রচণ্ড। তো প্রায় 1 মাস পরে আবার ব্লগ স্টার্ট করছি, মানে ব্লগ করছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কি করব না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা চেক করতে থাকো। তো যেমনটা তোমাদের বললাম, বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর সাথে কিন্তু গরমও প্রচণ্ড। তো মানে আমার কিন্তু স্নান কমপ্লিট, দেখো একদম তবুও ঘেমে যাচ্ছি। তো সকালে অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু বিছানা থেকে উঠিনি। কারণ একটা সাইড যেহেতু এক পাশ হয়ে শুতে হয়, তো প্রচণ্ড পরিমাণে পেন করছিল। তো ওটা করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তারপরে উঠে ফ্রেশ হয়ে দেন মাদার হরলিক্স খেলাম। আর আজকে ফার্স্ট টাইম মাদার হরলিক্স ট্রাই করেছি। সত্যি যারা যারা বলেছিল একদম বাজে খেতে, সত্যি তাই একদম বাজে খেতে। মানে অ্যাকচুয়ালি তো আমি আগের থেকে হরলিক্স খেতাম, আর হরলিক্সে কোনো কাজ দেয় না এই টাইমটাতে। তো তোমরা হয়তো সবাই জানো, যারা প্রেগনেন্ট আছো বা যারা এই প্রেগনেন্সি জার্নিটা ক্রস করেছো তারা জানোই যে হরলিক্স অ্যাকচুয়ালি তো কোনো কাজ দেয় না। চিনির লেভেলটা একটু বেশিই থাকে, আর এই সময়টা যতটা পারো চিনিটাকে অ্যাভয়েড করা দরকার। তো আমি চিনি ছাড়াই হরলিক্স খেতাম, কিন্তু হরলিক্সের কোনো ইসে না। তারপরে হরলিক্সটা বাদ দিয়ে খেয়েছি হচ্ছে দুধ। আর আমি দুধ একদমই পছন্দ করি না, দুধের স্মেলটাই নিতে পারি না। তো আমি একটু মানে 1 কাপ না, কাপের মধ্যে নিতাম দুধ, অল্প সামান্য 1 কাপেরও কম। তার মধ্যে একটু হলুদটা দিয়ে দিতাম যাতে স্মেলটা যাতে না করে। তো ওইভাবে কতদিন ওইভাবে করে মানে খেলাম দুধ। তো প্রায় 2 সপ্তাহ আগে থেকে মাদার হরলিক্সটা আনা হয়েছিল। তো আজকে ট্রাই করলাম। অ্যাকচুয়ালি কি আমি মানে একটু কনফিউজ ছিলাম খেতে পারবো কি পারবো না। অ্যাকচুয়ালি ওটা প্রেগনেন্সি ওমেনদের জন্যই, কিন্তু তবুও আমার মনে হয় এই টাইমটাতে ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়াটাই বেটার। তো কালকে ডক্টর দেখিয়ে ডক্টরের সাথে কথা বললাম যে মাদার হরলিক্সটা খেতে পারবো কি না। তো ডক্টর বললো যে হ্যাঁ পারবে। তো সেজন্য আজকে অনেক কষ্ট করে ট্রাই করলাম। তো এর আগে দুজনের থেকে রিভিউ নিয়েছিলাম যে কেমন কী বৃত্তান্ত। কেউ দুধ দেখিয়েছে, কেউ গরম জল দেখিয়েছে। তো দুজনের কাছেই শুনেছিলাম যে খুব একটা ভালো না, খেতে খাওয়া যায় না। সত্যিই তাই। আমি গ্লাসের হাফ গ্লাসের থেকেও একদম কম, জাস্ট এতটা, মানে যেটা বললাম তোমাদেরকে, গ্লাসের মধ্যে হাফ গ্লাসও না, হাফ গ্লাসের থেকে এতটা, মানে এইটুক নিয়েছি। ওটা যে কীভাবে আমি খেয়েছি, মানে আধা ঘন্টা সময় লেগে গেছে ওটা আমার খেতে। চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, মানে খেতে গিয়ে এতটা অসুবিধা হচ্ছিল। সত্যি একদমই, মানে যারা পারে তাদের জন্য ঠিক আছে, আর যারা পারে না তাদের তো সত্যি অসুবিধা। তবু অনেক কষ্ট করে, মা বললো না খেতে যেহেতু হবেই, তো অনেক কষ্ট করে সেটা খেলাম। হরলিক্সটা খেয়ে দেন আমি একবারে 5-10 মিনিট একটু রেস্ট করে দেন একবারে স্নান করে এসেছি। প্রচণ্ড, যেটা বললাম, গরম। আর আজকে একটু মানে এই কয়দিন যবে থেকে মানে অফিসটা বন্ধ দিয়েছি, মানে যবে থেকে লিভ নিয়েছি তবে থেকে একটু লেট করে স্নান করছি। মানে ওই 11টা 12টা হয়ে যাচ্ছে, এতটা যেহেতু গরম। নাহলে তার আগে ওই 9:30টার মধ্যে আমার স্নান হয়ে যেত। তো আজকে তাতে স্নান করে নিলাম, যেহেতু বেরোতে হবে সেজন্য। স্নান টান করে এই ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করি। দেন এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পরে আমার একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা খেয়ে দেন হবো রেডি। আর সাথে গৌতমের স্নান হয়ে গেছে, এখন ও পুজো দিচ্ছে, পুজো দিলে ও রেডি হবে, দেন আমরা বেরোবো। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। একদম রেডি হয়ে গেছি আর সকালের খাবারও খেয়ে নিয়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে জানানোই হয়নি। তো কালকে যেহেতু ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো আজকে আমার টেস্ট দিয়েছে, সেই টেস্টের জন্যই যাচ্ছি। তো বলেছে যে খাওয়া দাওয়া করেই আসতে। তো মা বললো আর অন্য কিছু খেতে হবে না, তো একবারে ভাতই খেয়ে যা, যেহেতু অনেকটা টাইমের ব্যাপার। তার জন্য ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধও খাওয়া হয়েছে, তার সাথে আমার মেডিসিনটাও নেওয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছি। জাস্ট বেরোনোর আগে খালি জাস্ট চুলটা ঠিক করে নেবো, বাস তাহলেই হয়ে যাবে। গৌতমের ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে, ও রেডি হচ্ছে, রেডি হলেই তারপরে আমরা বেরোবো। আর আজকে একটু ভয়ও লাগছে, কি হয়, মানে প্রত্যেকবারই যখন টেস্ট করাতে যাই ওই টাইমটাতেও ভয় লাগে, আর রিপোর্ট দেওয়ার পরেও ভয় লাগে। তো আই হোপ এতদিন যা সব ঠিকঠাক হয়ে আসছে, আই হোপ আজকেও ঠিক হবে। চলো ওকে খাবারটা বেরিয়ে দিই, ও রেডিও হয়ে গেছে, তারপরে বেরোবো। ফাইনালি এখন বেরোচ্ছি। এই যে আমার ঝোলা নিয়ে একদম রেডি, গৌতম গাড়িটা বের করলেই বেরোয় যাব। চলো তাহলে বেরোনো যাক।
2,000 years later. আমার টেস্ট করানো হয়ে গেছে আর ওখান থেকে বেরিয়ে আমি একটু অফিসে গিয়েছিলাম। তোমাদের তো আগে বলেছি যে অফিসটা যেহেতু নার্সিংহোমের পাশে, তো অফিসে সবার সাথে দেখাও করে আসলাম। দেন এখন যাচ্ছি হচ্ছে মাম্পির ওখানে, আজকে খাওয়া দাওয়ার ইনভাইট আছে। এখন আর বাড়ি যাচ্ছি না, কারণ আবার বিকালে রিপোর্ট নিয়ে আবার ডাক্তারকে দেখাতে হবে, একবারেই কাজটা সারা হয়ে যাবে, সেজন্য আর বাড়ি যাচ্ছি না। এখন মাম্পির ওখানে যাচ্ছি, তারপরে একবারে সন্ধ্যার দিকে এসে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখিয়ে তারপরে দেন বাড়ি যাবো। আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ। কি সব বলে ঘুঘু থেকে রোদ ওকে রোববার করে রোববার বাইরে দেয় 6 মাস রোজ রোজ আজকের থেকে না 6 মাস থেকে খাওয়াচ্ছে। ফ্রেন্ডস, গুড মর্নিং। অ্যাকচুয়ালি কালকের ব্লগটা শেষ করতে পারিনি, তো ভাবলাম সকালে উঠেই ব্লগটাকে কমপ্লিট করি। তো কালকে তো তোমরা দেখলেই যে লাস্ট যে ব্লগ করেছি, যখন মাম্পির বাড়ি মানে টেস্ট করিয়ে মাম্পির বাড়িতে যাচ্ছিলাম। দেন তারপরে আর সেভাবে করে আর তোমাদের সাথে কথা হয়নি। ওখানে গিয়ে একটু গল্পগুজব করলাম, কারণ ওখানে আরেকটা বান্ধবী এসেছিলো পায়েল, তো সবার সাথে একটু টাইম স্পেন্ড করলাম। দেন খাওয়া দাওয়া হলো, তারপরে আমরা রেস্ট করলাম, করে 6:30 নাগাদ আমরা ওখান থেকে মানে মাম্পির বাড়ি থেকে বেরিয়ে ডক্টরের ওখানে এসেছি রিপোর্ট নিয়ে। দেন ডক্টরকে দেখিয়ে দেন তারপরে আমরা বাড়ি এসেছি। আর কালকে অনেকটা লেট হয়ে গেছে আর শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। সেই তো 11:15 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর রাতে ঢুকেছি আমরা হচ্ছে 10:45 নাগাদ, মানে প্রায় অনেকটা টাইম। তারপরে তো তোমরা তো তখন দেখলে টেস্টের টাইমেও অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, আর তার থেকে বেশি বসতে হয়েছিল ডক্টর যখন দেখাতে গিয়েছিলাম তখন। তো ফার্স্টেই ছিলাম, গিয়ে দেখলাম যে ডক্টর তখন আসেনি, হয়তো রাউন্ডে গেছিলো। তো ওনার কেবিনে আমরা গিয়ে বসলাম, তারপরে গৌতম ওখান থেকে রিপোর্টটা নিয়ে দেন আমরা বসেই আছি। প্রায় 1 ঘন্টা পরে ডক্টর এলেন। সে তো 5 মিনিটের কাজ, যেহেতু রিপোর্টটা দেখবে, দেখে কি না ভালো খারাপ সেটা বলবে, তারপরে তো হয়ে যাবে। 5 মিনিটের কাজের জন্য আমাদের মানে 1 ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে। তো ওখানে অনেকটা সময় চলে গেছে, আর শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো। তারপরে তো ডক্টর দেখালাম। ডক্টর যেটা যাওয়ার টাইমে ভয় পাচ্ছিলাম, অ্যাকচুয়ালি যাওয়ার টাইমে আমি যখনই টেস্ট করাতে যাই, যে কোনো টেস্টই, এতদিন যতগুলো টেস্ট করেছি সব কটাতেই আমার খুব ভয় লাগে যে টেস্ট করাতে যাচ্ছি, সেদিন ভয় লাগে। আর টেস্টে যখন রিপোর্ট আনি তখন তো আরও ভয় লাগে যে কী আসবে না আসবে। যতক্ষণ না ডাক্তারবাবু কিছু বলছেন যে ভালো, বা ততক্ষণ মনে শান্তি আসছে না। তো ডাক্তার দেখে বললো না ঠিকই আছে, সমস্ত কিছু ওকে, তো আবার 2 উইকস পরে যেতে হবে। তো এই ছিল। তো শুনে তারপরে তো ব্যাস আমাদের হয়ে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে ডিরেক্ট বাড়ি চলে আসছে। আর এসে আমার শরীর প্রচণ্ড পরিমাণে মানে খারাপ লাগছিল। তারপরে একটু রেস্ট করে দেন রাতে ডিনার করে শুয়ে পড়েছি। তো আর ব্লগটা এন্ড করা হয়নি, তো ভাবলাম সকালে উঠেই একবার এন্ড করবো। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর জানি না কতটা ব্লগ করতে পেরেছি কালকে, বা কিছু কতটা শেয়ার করতে পারলাম না পারলাম, তো আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করো। অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখন এই ভিডিও পোস্ট করবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। অ্যান্ড নেক্সট ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। টাটা।